মাথায় রাখবা, পরীক্ষা মানে আমাদের আসতে পারে, যে কোনো একটা বোর্ডে আসতে পারে, যে ওখানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ ধরে নিয়ে ম্যাথ করলাম, এখানে বলছে ওইটাই প্রমাণ করে দেখাও। তুমি যে অর্ধবৃত্তস্থ কোণ বললা এক সমকোণ, বলো আমাকে প্রমাণ করে বলো। খুবই সহজ, আমরা বলতেছি, দাঁড়াও। আমরা যদি এটা জেনে থাকি তাহলে বলতে আমাদের সমস্যা নেই। ধরো এটা আমাদের বৃত্তের ব্যাস, এটা হলো বৃত্তের ব্যাস এ বি। দেখো এ এন্ড বি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। এখন অর্ধবৃত্তস্থ কোণ, ধরো এইখান থেকে এটা টানলাম, এখান থেকে ধরো এটা টানলাম, এবং এইখান থেকে ধরো এটা টানলাম, এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হলো না? এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তো নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম আমি সি, ঠিক আছে? এটা বৃত্তের কেন্দ্র, এটার নাম দিলাম আমি হচ্ছে ও, ঠিক আছে? এখন চিন্তা করো, এখানে ধরো বৃত্তের যে চাপ একটা তৈরি হচ্ছে না, দেখো তো, এই যে এ, এখানে আমি নাম দিলাম হচ্ছে ধরো ডি, ধরো এডিবি, এডিবি বৃত্তচাপ। এখানে দেখো তুমি সেম আগের মতো লিখবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে বৃত্তের ব্যাস এবং অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে বলো তো? এটা লিখবা যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে বলো? এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা এসি, আমাদের বি কোণ, এই যে এ সি বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা আমাদের এক সমকোণ। এটা প্রমাণ করতে হবে। 90 ডিগ্রির আরেক নাম হচ্ছে এক সমকোণ। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি বলো? আমরা জানি প্রমাণ, ডিরেক্ট প্রমাণে আসি আমরা। প্রমাণ আমরা জানি, কি জানি? অনেক কিছু জানি। আচ্ছা, আমরা জানি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক। আমি প্রথমে কেন্দ্রস্থ লিখি। কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, এই সম্পর্কটা আমরা জানি না, প্রথম দিকে কিন্তু তোমাদের বলে আসছে আমি। সেম সম্পর্কটা দিয়ে আমাদের কাজ। বলো এ ডি এ বি, এই এডিবি বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? এই চাপের শেষ মাথা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা এইটা না? এই কোণটা না? এ ও বি কোণ, অর্থাৎ এই কোণ, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এই চাপের জন্য বৃত্তস্থ কোণ কোনটা বলো তো? এসি বি কোণ না? এসি বি কোণ কিনা বলো? এইটাই। দেখো কেন্দ্রস্থ কোণ, অতএব কোন চাপের জন্য বলো তো? এটা হচ্ছে এ ডি বি চাপের জন্য। তাহলে আমাদের এ ও বি কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে এসি বি কোণ, এ সি বি কোণ। এটা কিসের জন্য বলো? কোন চাপের জন্য? যে এ ডি, দেখো এ ডি বি চাপে, এই চাপের জন্য। বুঝছো আমি কি করছি? আশা করি বুঝছো। তবে আমাদের খিজিবিজি হচ্ছে লেখাগুলো, একটু সাইডে নিয়ে আসি। এইটাকে এখানে নিয়ে আসি, আর এই অংশটাকে একটু সাইডে নিয়ে যাই, তোমার কাজ সাইড থেকে। আচ্ছা, এবার দেখো এও বি, এই এও বি কোণটা কি এক সরল কোণ না? একটা রেখার উপর টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো? 180 ডিগ্রি কোণ। একটা সরল রেখা কোণ উৎপন্ন হয় 180 ডিগ্রি। আমাদের এইটা এবি ছিল সরল রেখা, তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি। আমি বলতে পারি এটা হচ্ছে কত? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ সি বি কোণ। আমাদের লাগবে এসি বি কোণের মান, তাহলে কত হচ্ছে বলো তো? আমি এইবার এই পাশে যদি লিখি এসি বি, তাহলে এসি বি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ভাগ 2, এই 2টা ভাগ করে দিলাম, গুণন অবস্থা ছিল, ভাগ হয়ে গেছে। তাহলে আমাদের এটা কত আসতেছে বলো? এই পাশে লিখি, এটা আসতেছে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রির আরেকটা নাম কি বলো তো? সমকোণ, এক সমকোণ। এইটাই তো আমাদের প্রমাণ করতেও বলছিল, যে এসি বি কোণ প্রমাণ করো যে এক সমকোণ। এসি বি কোণ যে এক সমকোণ, এটা প্রমাণ করো। প্রমাণিত, বুঝছো? বলো কিভাবে করলাম? একটি বৃত্তের অর্ধবৃত্তস্থ একটা কোণ এক সমকোণ, প্রমাণিত, ডান। আমাদের এইটা ছিল রেফারেন্স সেই চিত্রটা, এই চিত্র দিয়ে সব ম্যাথ আমরা এখানে করলাম। এটাকে একটু কালারটা অন্যরকম দিই। ডান 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 ডান, বুঝছো?